আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এইটুকু ভাষাই বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেয় বাঙালির ভাবাবেগের অন্তিম সত্য। যেমনটা পরিচয় সংকটের ভেতর দাঁড়িয়ে গোড়া উপন্যাসের গোড়া চরিত্র আবিষ্কার করে। মানুষের একমাত্র পরিচয় আসলে সে মানুষ। শেষের কবিতার অমিত রায়কে দেখেন, সে ভালোবাসাকে দেখেছে যুক্তি আর অনুভূতির দ্বন্দ্বে। যেখানে নষ্টনীড়ের চারুলতার নীরবতা ছিল তার সবচেয়ে গভীর ভাষা। আবার ভাষা কিংবা দূরত্ব নয়, হৃদয়ে যে আসল সম্পর্ক, তা কাবুলিওয়ালা রহমতের পিতৃ হৃদয় কত অকপটে না প্রকাশ করেছেন। এরা সবাই মিলেই বাংলা সাহিত্যকে করে তুলেছেন এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। এই এক একটি অমর চরিত্র এসেছে যে জীবন থেকে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাস করেন লক্ষ কোটি বাঙালির হৃদয় মন্দিরে। তার সৃষ্ট প্রতিটি চরিত্র শব্দ কিংবা ভাবাবেগের আকুলতা রাঙিয়ে বেড়ায় বিশ্বের তেপান্তরে। নোবেল কিংবা তৎকালীন বাঙালির জাতীয় জীবনের বিভিন্ন আন্দোলনে আর ইতিহাসের সাক্ষী হিসেবে নয়, বাঙালি শব্দের আকুলতাকে ভালোবেসে, রবিবাবুকে ভালোবেসে প্রজন্মের পর প্রজন্ম ধারণ ও চর্চা করে যাচ্ছে রবীন্দ্র সংস্কৃতি। আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যিনি বাঙালি আর বাংলাকে শিখিয়েছেন আত্মসম্মান আর আত্মস্বীকৃতির শক্তি। ঠিক যেমন করে চিত্রাঙ্গদা নাটকের নায়িকা বলে ওঠে, আমি সুন্দর নই, আমি সত্য।